ভালো ফলনের জন্য কোন বীজগুলো ভালো হবে তা জানতে চেয়ে আপনারা প্রশ্ন করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি এত বেশি 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 প্রশ্ন পেয়েছি, ভিডিওর নিচে কমেন্ট পেয়েছি এবং পার্সোনালি আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আপু কোন বীজটি আপনার ওয়েবসাইট থেকে নিলে আমরা ভালো লাভবান হব। আসলে এখন কোয়েশ্চেনটি আপনারা এমন করেছেন যে আমি কি বলবো, নিজের জিনিসের ঢোল সবাই নিজেই পিটায়, আর নিজের জিনিসকে কেউ নিজে কখনো খারাপ বলে? কখনোই বলে না। তবে হ্যাঁ, ইটস এ গুড কোয়েশ্চেন যে আপনারা জানতে চেয়েছেন যে কোন বীজটি ভালো ফলনের জন্য। সো চলেন আমি আপনাদের সাথে একটু ট্যুর করে আসি, একটু ঘুরে দেখে আসি যে কোন বীজটি ভালো। কারণ এই যে আপনারা প্রশ্নটি করেছেন এটা খুবই জরুরি জানা, কারণ আমাদের এই দেশে ঠান্ডা শীত প্রধান দেশগুলোতে খুবই অল্প সময়ের জন্য সামার আসে, আর এখন যে সময়, সেই সময়ে আমরা যদি বীজ লাগিয়ে গাছগুলো নষ্ট করে ফেলি বা বীজ থেকে গাছ উঠতে সময় নেয়, ফলন হতে সময় নেয়, তাহলে কিন্তু এই সামারটিই চলে যাবে। হু নোজ, আল্লাহ মালুম আমরা নেক্সট সামার পাই কি না পাই তার তো কোনো ভরসা নেই। মনের ভিতর এই আক্ষেপটি থেকে যাবে। তো এই আক্ষেপ যেন না থাকে তার জন্য আপনাদের এই জিনিসটি জানা প্রয়োজন, কোন বীজ থেকে ভালো মানের গাছ এবং ভালো মানের ফলন পাবেন, কোন বীজ লাগালে আপনাদের দ্রুত হারে গাছও চলে আসবে। শুকর আলহামদুলিল্লাহ, আমি সত্যি কথা বলবো, আপনাদের প্রশ্নটি শুনে আমি নিজেও অনেক হ্যাপি হয়েছি যে আপনারা গাছ লাগানোর আগে এই তথ্যটি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে প্রীতম বেগুন আর হচ্ছে গ্রিন বিউটি, যা 2024-এ আপনারা আমার গার্ডেনে দেখেছেন। আমার নিজের হাতের লাগানো বেগুনের বীজ হচ্ছে এইগুলো, যার সফলতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জার্মিনেশন করে এবং জার্মিনেশন না করেও আমি এই চারাগুলো করেছি। আলহামদুলিল্লাহ, এর লুক আপনারা নিজেরাই দেখেন। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমার নিজের লাগানো এই যে বেগুনের চারা, এগুলো হচ্ছে বেগুনের চারা, এগুলো হচ্ছে বেগুনের চারা, এগুলো হচ্ছে বেগুনের চারা, ডিম বেগুন যেটা সাদা ডিম বেগুন, আর এগুলো হচ্ছে প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি, এটা হচ্ছে সাদা ডিম বেগুন, এটা হচ্ছে সিংনাথ বেগুন যেটা হচ্ছে সবার পছন্দের একটি পার্পেল লম্বা ইটালিয়ান পার্পেল যে লম্বা বেগুনটি, সেটা এটা খুবই চমৎকার কালার, শপে গেলে না নিয়ে তো কখনোই আসি না। সো এটা হচ্ছে সিংনাথ বেগুন, এটা হচ্ছে মিক্স বেগুনের বীজ, এগুলো হচ্ছে সাদা ডিম বেগুন, এটা হচ্ছে ফায়ার বাস্কেট যেটা আপনারা গত বছর ভোরে আমার গার্ডেনে দেখেছেন, ক্যাপসিকাম ফায়ার বাস্কেট মরিচ, সেই মরিচের বীজ যা আমার নিজের হাতে করা, সাদা ডিম বেগুনের বীজ। আর এটা হচ্ছে ঘি নাগা, যাকে অনেকে লেমন ড্রপও বলে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3টি বীজ দিয়েছি মাত্র সবুজ বেগুনের, কারণ আমি চাচ্ছি না যে এই সবুজ বেগুনটা অত হোক, কারণ আমার পছন্দের যে বেগুন সেটা হচ্ছে এবছরের প্রাইম লিস্টে যেটা থাকবে, আপমোস্ট লিস্ট যেটা বলে, সেটা হচ্ছে সিংনাথ বেগুন আর হচ্ছে প্রীতম বেগুন। সাদা ডিম বেগুনও অনেক পছন্দ, তার উপরে আরও অনেক বেগুনের চারাও করেছি, তাই এই সবুজ বেগুন আমি 4টি বীজ দিয়েছি। এই যে 2টি বীজ উঠেছে আর একটি বীজ আমেনা বুড়ি মাটি থেকে তুলে ফেলেছে, আর এই যে একটি বীজ এই যে দেখেন হা হয়ে আছে, তার মানে আমেনা বুড়ি তুলে রেখেছে। এই যে দেখেন, আমি খেয়ালও করিনি, এই যে দেখেন একটু দিয়ে দিচ্ছি। এই যে আসলে বীজের সাথে মাটির সাথে তারতম্য করলে এই একটু সর্বনাশ হবেই। আর এই হচ্ছে দেখেন আমার নিজের হাতের লাগানো টমেটো থেকে বীজ করা, এই হচ্ছে ফ্রেঞ্চি টমেটো। এই যে দেখেন গত বছর আপনারা দেখেছেন আমার গার্ডেনে টমেটোর বাম্পার 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 ফলন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রীতম বেগুন আর হচ্ছে গ্রিন বিউটি। দেখেন গাছের অবস্থা। তো আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে lavanyakitchen.co.uk, সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো এবং গাছগুলো, এগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন যে কোন গাছটি আপনারা লাগাবেন। এগুলো সব আমার নিজের হাতের বীজ, তাই কোনো গাছই কিন্তু এই যে দেখেন আমাকে ধোকা দিচ্ছে না। সাদা ডিম বেগুন থেকে শুরু করে প্রীতম বেগুন, গ্রিন বিউটি, সিংনাথ বেগুন, মিক্স বেগুন, তারপরে হচ্ছে ইটালিয়ান ফেন্সি বেগুন, যেটা আমার পছন্দ সেগুলোই আমি করেছি। অনেকের গার্ডেনেই দেখি 8 থেকে 10 ধরনের বেগুন থাকে। আসলে আমার তো এত জায়গা নেই, আপনারা সবাই জানেন যে আমার খুব সীমিত সংখ্যক জায়গা গার্ডেনে, আর আমি পুরো গার্ডেনটি কিন্তু মাঝখানটি খালি রাখি। এই জন্য আমি সাইডে যতটুকু করতে পারি তাই আমি এত আইটেম করতে পারি না। যে বেগুনগুলো সৌন্দর্য দেয়, পছন্দ, খেতে সুস্বাদু, অনেক ভালো, সেই বেগুনের ফলনই কিন্তু আমি করি।
তাছাড়া এই যে দেখেন মিষ্টি কুমড়ের গাছ, তারপরে হচ্ছে এই যে লেমন ড্রপ, তারপরে হচ্ছে পিঙ্ক নাগা, তারপরে হচ্ছে বুলেট চিলি, নাগা মরিচ। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি আসলে আপনাদের আমি যা বলতে চাচ্ছি যে আপনারা মনের মতন বীজ কিনতে পারেন, মোটেও ঠকবেন না। এই বীজগুলো থেকে দ্রুত হারে জার্মিনেশন হয়, দ্রুত গাছ বের হয় এবং খুব দ্রুত গাছগুলো চমৎকারভাবে বড় হয়। এই জন্য আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে যে কোনো ধরনের বীজ নিতে পারেন, কারণ কিন্তু সময় আপনাদের অনেক কমে যাচ্ছে। এই যে আপনাদের ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, আর 2-1 দিন আছে। তো এই যে দেখেন বেগুন আর মরিচ আর টমেটোর জন্য কিন্তু আর টাইম পাবেন না। এখন যদি লেট করে লাগান তাহলে কিন্তু সেই গাছ থেকে ফলন পাবেন না, কারণ বীজ জার্মিনেট করে গাছ হয়ে চারা হয়ে এই যে এই পর্যন্ত আসতে কিন্তু অ্যাটলিস্ট আমার 2 থেকে 3 সপ্তাহ সময় লেগেছে। কারণ জার্মিনেশন করার পর মাটি গ্যারেজ থেকে এনে ঘরে 2 দিনের জন্য রেখে তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে জার্মিনেশনের বীজ দিয়েছি, তারপরে সেগুলো থেকে ছোট ছোট চারা, আর সেই ছোট চারা থেকে এখন দেখেন আলহামদুলিল্লাহ এই অবস্থা হয়েছে। সো এইখানে কিন্তু আসতে আমার 1 মাসেরও বেশি সময় লেগে গেছে। এই যে দেখেন আমার 1 মাসেরও বেশি সময় লেগে গেছে। তো আপনারা যদি এখন করেন তাহলে কিন্তু রাইট টাইম, কিন্তু আরও একটু বেশি যদি লেট করে ফেলেন তাহলে সামারে গাছ পর্যন্ত যেতে পারবেন, ফলন কিন্তু আসার সময় আর থাকবে না। আশা করি এখন আর আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই যে ভালো মানের বীজ আপনারা আমার ওয়েবসাইট থেকে যদি নেন সব বীজ নিতে পারবেন, সব ধরনের বীজ থেকে চমৎকার চারা বের হয়েছে। সো ভাই বিদায় নিচ্ছি, আপনারা আপনাদের ট্রাস্ট নিয়ে আমাকে বিলিভ করে ওয়েবসাইট থেকে চোখ বন্ধ করে বীজ নিতে পারেন। আল্লাহ হাফেজ।